আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, প্রতিশোধ নিতে ইরানের প্রক্সি ফোর্সের কোনো প্রয়োজন নেই, আয়াতুল্লাহ উজ্জামা খামেনির হুঁশিয়ারি। এরপরেই জানাবো, এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের। এদিকে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। এরপরেই জানাবো, ইসরায়েলের নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ, চাপে নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকবে, কারো সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া, রুশ প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতিশোধ নিতে ইরানের প্রক্সি ফোর্সের প্রয়োজন নেই, খামেনির বার্তা। মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠীগুলো তেহরানের প্রক্সি হিসেবে কাজ করে পশ্চিমাদের, এমন দাবি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজ্জামা খামেনি। প্রক্সি ফোর্সের কথা অস্বীকার করে খামেনি জানান, কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে তার দেশের কোনো প্রক্সি ফোর্সের প্রয়োজন নেই। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং গাজায় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়া ও সম্প্রতি সিরিয়ার মিত্র বাশার আল আসাদের পতনের পর আয়াতুল্লাহ খামেনি এমন মন্তব্য করেছেন। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের শিপিং লেনগুলিতে আক্রমণ চালাচ্ছে, যার পেছনে ইরানকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন খামেনি। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি গ্রুপ নেই। ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে, হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসী শক্তি তাদের মাঠে টেনে আনে, হামাস জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা বাধ্য করে করতে, আর সেজন্য তারা তা করে, আমাদের প্রক্সি হিসাবে কাজ করে না। খামেনি আরো বলেন, তারা বলে চলেছেন যে ইসলামিক প্রজাতন্ত্র এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি ভুল। যদি আমরা পদক্ষেপ নিতে চাই, আমাদের কোনো প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ায় এমন হুঁশিয়ারি দিয়েছে চীন। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাইওয়ানকে সামরিক সহায়তা করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি জানিয়েছে, তাইওয়ানকে অস্ত্র দিয়ে ভূখণ্ডের স্বাধীনতার জন্য সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো, এর জন্য যুক্তরাষ্ট্রকেই জ্বলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস 571.3 মিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং দ্বীপটির কাছে 295 মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এরপর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানিয়েছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, এই কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং 3টি চীন মার্কিন যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাইওয়ানকে সশস্ত্র করে তাইওয়ানের স্বাধীনতাকে সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো। এর ফলে যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য দিতে হবে। অবিলম্বে স্বতন্ত্র এই ভূখণ্ডটিকে অস্ত্র সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এমন বিপজ্জনক পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। আমরা জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেব। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নতুন নয়। এর আগেও চলতি মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে 386 মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবে হুতিদের দ্বিতীয় দফায় হামলার পর তিনি এমন বার্তা দিলেন, খবর এএপির। নেতানিয়াহু বলেছেন, আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করেছি, তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করব। এএপি জানায়, হুতিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানলে 16 জন আহত হয়। সেই সঙ্গে ভোরের পূর্ব মুহূর্তে ওই হামলার পর অনেককে তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয়। হুতিরা দাবি করেছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। এই সপ্তাহে তেল আবিবের উপর গত শনিবারের হামলাটি ছিল ইসরায়েলের উপর হুতিদের এই ধরনের দ্বিতীয় হামলা। গত বছরের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা। এতে ইসরায়েলে অন্তত 1200 জন নিহত হয়। এছাড়া 250
জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। হুতিরা বলেছে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ইসরায়েলের নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ চাপে নেতানিয়াহু। নিজ দেশেই তুমুল জনরোষের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠনের দাবিতে তেল আবিবের রাস্তায় নামেন হাজারো মানুষ। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনারও দাবি জানায় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় গত শনিবার জনসমুদ্রে পরিণত হয় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসাবে এদিন বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় নেতানিয়াহুকে অপসারণ করে ইসরায়েলের নতুন সরকার গঠনের দাবি এবং ১ বছরের বেশি সময় ধরে চলা হামাস ও ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান। এখন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, আমরা সবাই খুব বিরক্ত। আমরা নতুন সরকার চাই। ইসরায়েলের নেতৃত্বে এমন একজন দায়িত্বশীল সরকারের প্রয়োজন যে নাগরিকদের নিয়ে চিন্তা করে। গেল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু থেকেই নিজ দেশের নাগরিকদের তোপের মুখে নেতানিয়াহু। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে ইসরায়েলিরা। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পাশাপাশি চলছে ব্যাপক ধরপাকড়। তবুও নিজের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণও সরেনি নেতানিয়াহু। কারোর সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়ার রুশ প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আর কখনো কোনো দেশ বা জোটের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে নিজের জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না। রাশিয়া এক টিভি চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন পুতিন। তিনি রাশিয়ার স্বার্থ ত্যাগ করার জন্য দেশটির সাবেক নেতাদের সরাসরি দায়ী করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের নেতৃত্বাধীন কথিত সভ্য বিশ্বে যোগ দেওয়ার লক্ষ্যে রাশিয়ার সাবেক নেতারা সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন, কিন্তু পাশ্চাত্য এখনও রাশিয়াকে সমান অংশীদার হিসেবে মেনে নিতে চায়নি বলে যেসব রুশ নেতা দেশের স্বার্থ ত্যাগ করেও কোনো কিছু অর্জন করতে পারেননি। রাশিয়ার প্রেসিডেন্ট দৃশ্যত ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সময়ের কথা বলেছেন। তখন তৎকালীন রুশ সেনারা সোভিয়েত নিয়ন্ত্রিত অর্থনৈতিকে পুঁজিবাদে রূপ দিতে গিয়ে রাশিয়ার অর্থনীতিকে ভয়ঙ্কর সংকটে ফেলে দিয়েছিল। পরবর্তীতে রুশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রাশিয়ার জাতীয় মুদ্রা রুবলের ভয়াবহ অবমূল্যায়ন করতে বাধ্য হয় এবং ১৯৯৮ সালে এটিকে দেউলিয়া ঘোষণা করা হয়। এমন সময় ওই ঘটনা ঘটে যখন মস্কো নিজেকে পাশ্চাত্যের অংশে পরিণত করার চেষ্টা করেছিল। এই সম্পর্কে পুতিন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র কখনো রাশিয়াকে সম অংশীদার হিসাবে মেনে নিতে চায়নি। উল্টো তারা সবসময় রাশিয়ার সম্পূর্ণ ধ্বংস চেয়েছে। তিনি বলেন, যখন রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় তখন পাশ্চাত্য রাশিয়াকে তাদের কথিত সভ্য বিশ্বের অংশে পরিণত করার পরিবর্তে মস্কোর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানে।